গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় চলে এলাম। তার আমার আশীর্বাদে সারাদিনটা তোমাদের ভালো কাটুক। তো এখানে আমি বিউলির ডাল সেদ্ধ বসিয়েছি বন্ধুরা। বিউলির ডাল হবে, এখানে আলু পোস্ত ঝিঙে হবে, কেটে রেখেছি। এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, রাতের ভাত এটা আর দিনের ভাত এটা সব বানিয়ে নিয়েছি ভাতগুলো। এখন আমি বসাবো আলু পোস্তটা বন্ধুরা। আর এখানে আমি বের করে রেখেছি মাছের তেল। আজকে মাছের তেল হবে, মাছ হবে, মুড়ো ঘন্ট হবে, মুড়ো বের করে রেখেছি। অনেক কিছুই রান্না হবে, সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আলু পোস্তর আলুটা ভাজা ভাজা করতে দিলাম বন্ধুরা। পোস্তটা এবার বেটে নেব বন্ধুরা। বিউলির ডালটা আমার সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা। এবার আমি ফোড়ন দেবো, মৌরি, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে আমি ডালটা করব বন্ধুরা। এখানে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি বন্ধুরা, মাছের ঝোল করব। আর এখানে আমি পোস্তটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা, পোস্তটা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে ঝোল করব। পোস্ত আমার হয়ে গেছে বন্ধুরা, এবার বন্ধ করে দিচ্ছি। পোস্তর তরকারি নামিয়ে নিয়েছি বন্ধুরা। বিউলির ডালও আমার হয়ে গেছে বন্ধুরা, আদা মৌরি বাটা দিয়ে। বেগুন দিয়ে মাছের ঝোলটাও আমার হয়ে গেল বন্ধুরা। কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো, আদা বাটা, বেগুন, এই বেগুন দিয়েই আমি করেছি। এই যে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম বন্ধুরা, নিয়ে মাছের ঝোলটা করলাম। এবারে মাছের তেল বসাবো বন্ধুরা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। এখানে বেগুনের ঝোল হয়ে গেছে, এখানে বিউলির ডাল হয়ে গেছে, আলু পোস্তও হয়ে গেছে এখানে বন্ধুরা, দু রকম ভাতও হয়ে গেছে। এবারে শুধু মাছের তেল আর চিকেনটা করলেই হয়ে যায়। তো মাছের তেল আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা, এটা হতে সময় লাগবে। তো আজকের রান্না এটাই বন্ধুরা, আলু পোস্ত, বিউলির ডাল, মাছের তেল, মাছের ঝোল। আর এই যে এখানে অল্প একটু চিকেন ভিজিয়ে রেখেছি, এই চিকেনটা। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।